স্যার ওই যে সাকিব খান, কিন্তু ছবির লোকে তোর কোনো মিলই পাই না। স্যার আপনার কি মনে হয় সামান্য ইউটিউব ভিডিও লিখে অরিজিনাল সাকিব খান আনতে পারুন? তাই বইল ওরে আনবি, চেহারা একটু ভালো দেখে আনবি না? আপনার থেকে তো ভালোই আছে। কিন্তু এই ছবির লোকে তোর কোনো মিলই নাই, তুই বললি কেমনে যে ও সাকিব খান? স্যার সানগ্লাস দেখা। স্যার তাইলে কি কোন সাকিব খান অপহরণ করে আলাই? আরে না, এত বড় সুপারস্টারও ওরে অপহরণ করলে ঝামেলা হইতে পারে, কিডন্যাপ করে লাই। আরে কিডন্যাপ আর অপহরণ তো একই। স্যার ওরে কিডন্যাপ করলে আসলে একটা ঝামেলা হইতে পারে, এর থেকে ও সামসারে কিডন্যাপ করে লাই। ওর সামসার কাছ থেকে সাকিব খানের সব ইনফরমেশন পাওয়া যাইবো। আরে সাকিব খানের ইনফরমেশন দিলে তো আমার কোনো লাভ হইব না, দিলে তথ্য নিতে হইব। তুই সাকিব খান সম্বন্ধে কি জানাস? সাকিব খানের 3 নাম্বার বউ কেডা? ওর পেটে বাচ্চা আছে নাকি? আরে ও কইব কেমন, আগে মুখের বান্ডা তো খুলেন। সাকিব খান সম্পর্কে কি জানাস? আরে এই সামান্য কিল দিল, কিছু কইব নাকি? দিলে ঘুষি দে। আচ্ছা মারামারি দরকার নাই, তোর লগে একটা সুন্দর দিলে আহি। সাকিব খানের সবচেয়ে খাস লোক হইল তুই। সাকিব খান কোনে যায়, কি করে, কার লগে সম্পর্ক আছে, এই সব তথ্য তুই আমার দিবি। আমি তোরে প্রতিদিন 30,000 করে দিই। সাকিব খান কোনে যায়, কি করে, কার কার লগে সম্পর্ক আছে, এগুলো গোপন রাখার লইগা আমার দিনে 3 লাখ দেয়। এই আর টর্চার করে ওর মুখ থেকে কথা বাই কর। আমারে মাইরে ফেলাইলেও আমার মুখে একটা কথা বাইরে বলো। মার মতো দূরের কথা, তোর গায়ে আমরা হাতও লাগাবো না। সবাই কানে ধর আর ওরে আমাকে স্পেশাল টর্চারটা শুরু কর। এসো চন্দননগরীর অন্য জামাত, ওরে এটা কি করলি রে, বন্ধ কর, আমারে একটু আমায় বাবা, দিয়ে আমার পিছন দিয়ে টিম দে, একসাথে আজ তাও এটা বন্ধ কর, একটু পর আমার কান এসো, সব পিছন ফাইটে রক্ত আমার, বেরিয়ে দেব, আমি বন্ধ কর, গেলাম। আমি কইতাছি, সব কইতাছি, প্রথমবারে আমার দরজায় করানারে। আমি সবকিছুই জানি, খালি সাকিব খানের 3 নাম্বার বউকেটা ওইটা বাদে। কিন্তু বস আমাকে তো এইটাই জানা দরকার। এইটা জানতে হইলে আমার কয়েকদিন সাকিব খানের সাথে কাজ করতে হইবে, কিন্তু কেমনে? স্যার সাকিব খান যেহেতু একজন সুপারস্টার, ওর এনে একটা ছবি করলে কেমন হয়? কিন্তু স্যার সাকিব খান কি আমার কথায় রাজি হইব? আমার কথাই না হোক, ওর কথাই তো হইব। সাকিব ভাই উনি হচ্ছে ডিরেক্টর জাকানাকা, আপনার সাথে একটা মুভির কাজ করতে চাই। সবার কাছেই শুনছি যে আপনি নাকি বাংলাদেশের অনেক নাম করা সুপারস্টার, কিন্তু দেখে মনে হয় না। ভাই দাও, আপনার সানগ্লাসটা কিন্তু সুন্দর, 1,20,000। দামটা আরো সুন্দর। আচ্ছা আমি আপনার নিয়ে একটা মুভি বানাইতে চাই, আগে আমি গল্পটা শুনাই। গল্প টল্প সব বাদ, আগে বলেন ছবির নায়িকা কারা? ক্যারেক্টার দেখে বুঝে যাইতেছে এটা কনফার্ম সাকিব খান। আচ্ছা তাইলে নায়িকা আমি সিলেক্ট করতেছি। সাকিব ভাই আপনার রহস্য ফাঁসার পর থেকে আপনার সাথে তো কোনো নায়িকা কাজই করতে চাই না। তাইলে ছবিতে নায়িকা হইব কারা? আমি তো আবার নায়িকা ছাড়া কাজ করি না। ভাই ওই তো অপবিশ্বাস, ওই যে ভাই লগে বুবলিও আছে। কই আমি তো দেখতাছি না। ওই তো অপবিশ্বাস ভাই, ওই তো অপবিশ্বাস একটু মোটা হয়ে গেছে কিন্তু লগে বুবলিও আছে। সাকিব ভাই এইটাই হলো আমার ছবির নায়িকা। ও নায়িকা, কিন্তু বাংলাদেশের ছবিতে ওরে তো কখনো দেখি নাই। আরে সাকিব ভাই ও তো তামিল নায়িকা। হ আমি তামিল নায়িকা। ও তামিল নায়িকা, তাহলে বাংলা কইলো কেমনে? সাকিব ভাই ওর বাপ হইলো ভারতে আর মা হইলো ইন্ডিয়া, আর ও ধর্ম হইছে নেদারল্যান্ডে, তাই বাংলা ভালো কয়। কথার আগাও নাই মাথাও নাই, একেবারে বাংলাদেশের খেলার মতো। যাক নায়িকা আমার পছন্দ হয়েছে, তাইলে আমরা মুভির কাজটা শুরু করে দেই। না, আপনার এই নিয়ে আমার মুভিতে কাজ করার কোনো ইচ্ছা নেই, করলে ছবিতে কাজ করুন। তাইলে প্রথমে ছবির স্ক্রিপ্টটা একটু শুনি। ছবির স্ক্রিপ্ট হইলো নায়ক আইব, নায়িকা আইব, কাহিনী হইব, ছবি শেষ। ছবির ভিতর বিয়ার কোনো সিন নাই। ওইটা তো আপনি গোপনেই করেন। তাইলে এই ছবির নাম হইব কি? এই ছবির নাম হইব সাকিব খানের 3য় বউ কেডা? রুম্পা। রুম্পা। আরে আমি কইতে চাইছিলাম এই ছবির নায়িকার নাম হইব রুম্পা। আর একটা সূত্র পাওয়া গেছে, সাকিব খানের 3য় বউ আছে আর ওই বউয়ের নাম হলো রুম্পা। আর এই ছবি ক্যামেরাম্যান কই? আর আমার কো অ্যাক্টর গুলা কোথায়? এই যে হইলো এই ছবির ক্যামেরাম্যান আর এইটা হইলো এই ছবির কো অ্যাক্টর। ক্যামেরাম্যানের ক্যামেরা কই? তাই ক্যামেরাটা ভাই কর। আমি সাকিব খান সামান্য মোবাইল দিয়ে ছবি করবো? তুই কি ভাবছস তোর লেগে ক্যামেরা আনবো? আর এইটা হইলো আইফোন 14 প্রো ম্যাক্স 48 মেগাপিক্সেল ক্যামেরা, লগে অ্যাকশন মোডও আছে। আমি না দেখতাছি ভিভো ফোন।
আরে এইটা তো ব্যাক কভার লাগাইছি, এমনি ভিডিও অনেক ভালো হয়। এই সবাই পজিশন নাও। আচ্ছা, প্রথমে আমি তোমার এই স্ক্রিপ্টটা বুঝাই। প্রথমে নায়ক এইখান দিয়ে বেরোবো, তারপর আবার এইখান দিয়ে ঢুকে দেবো, তার একটু পরে ছবি শেষ হয়ে দেবো। আসল বন্ধু আমি আগেই সন্দেহ করছিলাম, সত্যি করে কত কেরা। আরে ছবি করার লিগে নিয়ে আইছি, এটা খেলনা বন্ধু। তাইলে বন্দুক দিয়ে গুলি বেরোলো কেন? আরে এইটা হলো বিএফএক্স। ছবি তো শুরু করলাম না, এডিট হইলো কোন সময়? আমাকে ছবিতে এডিটের প্রয়োজন পড়ে না, যা করি সবই রিয়েল। তাইলে ও যে মরে গেল, আপনার মনে হইতাছে যে ও মইরা গেছে, আসলে ও তো অ্যাক্টিং করতেছে। আমাকে প্রত্যেকটা অ্যাক্টর একেবারে রিয়েল অ্যাক্টিং করে। না আমার তাও বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না আপনার? তাহলে এই বন্দুক দিয়ে হ্যাঁ একটা গুলি করে দেখেন। এইটা তুই ঠিক কথা বলছস। কিছুই হয় নাই আমার, এক বন্ধু, কিছুই হয় নাই আমার, কিছুই হয় নাই। তাইলে আরেকটা করে দিই। না, বক ধরা গেছে। কিছুই হয় নাই, পুরোপুরি এক বন্ধু, কিছুই হয় নাই আমার। আচ্ছা যা, এইটাই লাস্ট, একটা মাথায় মেরে দিই। কি হইলো এটা? কইরা গেল কে? আরে গুলি খাওয়ার আগে মরে যাওয়ার অ্যাক্টিং করতেছে। না এবার বিশ্বাস হয়েছে। এই তাড়াতাড়ি শুট শুরু করো।